ইতিমধ্যে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলেও অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এক্ষেত্রে তাদের সহায়তা করছে এখানকার কিছু দালাল চক্র। বিস্তারিত জানাচ্ছেন অমরদেব। এক সপ্তাহ আগে দাঙ্গা শুরু হওয়ার পর প্রথম দফায় সোমবারে 609 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং উপকূলরক্ষী কোস্টগার্ড তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। মাঝে মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার থেকে আবার রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে বিজিবি এবং কোস্টগার্ড 135 জনকে আটক করেছে। মানুষ যদি ওবেয়া হলে মানুষের কখনো বেশি লাগা দিলাতে গুলি মারে মগে দলাদিবের মুসলমান অলির মতো গুলি চালা। বাংলাদেশে প্রবেশের জন্য এখনো অনেক রোহিঙ্গা পরিবার মাছ ধরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে অবস্থান করছে। গোপনে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি অস্বীকার না করলেও এর জন্য স্থানীয় দালাল চক্রকে দায়ী করেছেন উপজেলা প্রশাসন। রাতের অন্ধকার এখানে অনেক আসতে এখানে অনেক দাম আছে যারা না গোপনে ঢুকতে পারে। গোপনে ঢুকলে এটা তো গোপন অনেকগুলো বিষয় যেগুলো গোপনে থাকে। আপনার কাছে গোপন, আমার কাছে গোপন, এটা তো মানে ওপেন করার কোনো সুযোগ নেই। তবে বিজিবি কর্মকর্তারা বলছেন যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নর্মাল যে সমস্ত কার্যক্রম তার চেয়ে এখন অতিরিক্ত আরো অনেক বেশি জনগণ নিয়ে আমরা মানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি, যাতে করে এই ধরনের কোনো কার্যক্রম সংগঠন না হয়। আমাদের দেশে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন মায়ানমারের সাথে বাংলাদেশে 150 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এত বিশাল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ ঠেকানো অনেকটাই দুর্ভোগ ব্যাপার। তারা ভাবছে উত্তর বঙ্গোপসাগর বাইরে দিয়ে তারা সকালে 7টার দিকে এসে পৌঁছে। এখন বিজিবি বলছে তাদের মিয়ানমারে পরিবেশ করা হবে, কিন্তু তার মিয়ানমারে নিজেদের আসবে না। তাদের সামরিক দিক থেকে